নবী বিশ্ব নবী বলেন আমার পরে কোন নবী নাই, তবে আমার পরে কোন নবী আসার যদি কোন সম্ভাবনা থাকতো পৃথিবীতে কেউ নবী হতো না। আমার পরে একমাত্র নবী হওয়ার যোগ্যতা ছিল, নবী হতো হযরত ওমর। কিন্তু যেহেতু আমি শেষ জামানার শেষ নবী, সেজন্য আমার পরে কোন নবী আসবে না, ওমরও আসবে না। এই কথার মাধ্যমে প্রমাণিত হয় কিয়ামত পর্যন্ত যারাই নবুয়তি দাবি করবে তারা মানুষ নয়, বরং তারা কাফের। করে বলেন ঠিক না বেঠিক? নবীর পরে কোন নবী নাই, নবীর দাবি যারাই করবে তারা কাফের, এটাই কথা সত্য। প্রিয় ভাইরা, এখন আপনারা বলতে পারবেন যে হুজুর নবীর পরে নেই, নবী নাই, খতমে নবুয়তের দায়িত্ব কাদিয়ানীদের বিরুদ্ধে আপনারা এত কথা বলেন কেন? গত 16 বছর সরকার কিছু বলেনি, আগামীতে যদি কোন সরকার আসে তারাও বলবে না, রাজনীতিবিদরা বলে না, আপনাদের এত মাথা গরম কেন? কারণ হলো এই দায়িত্ব নবী রাজনীতিবিদদের দেননি, এই দায়িত্ব নবী ব্যবসায়ীদের দেননি, এই দায়িত্ব নবী দিয়েছেন আলেমদেরকে। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের ভিতরে শুধুমাত্র আলেমরাই আল্লাহকে বেশি ভালোবাসে। আন্নাল উলামা ওয়ারাসাতুল আনবিয়াই, আলেমরা হলো নবীর ওয়ারিস। সুতরাং নবীর পরে নবী কেউ দাবি করলে এই বাংলাদেশে কেউ কথা বলুক আর না বলুক, প্রত্যেকটি মাহফিল থেকে বক্তারা, প্রত্যেকটি মসজিদ থেকে খতিবদের কণ্ঠ পর্যন্ত এটি স্বাভাবিক। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, আমার নবীর মর্যাদা কি আপনাদেরকে বলা দরকার। আমার নবী সাধারণ কোনো মানুষ ছিলেন না, সাধারণ কোনো মানুষ নয়, বরং আমার আগের বক্তা বলেছেন নবীর মর্যাদা সম্পর্কে। আমি আপনাদেরকে বলবো, খেয়াল করেন আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে। আল্লাহ নিজে বলতেছে, দেখেন আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনার চরিত্র হলো আযীম চরিত্র। আযীম কাকে বলে? মানুষের চরিত্র হলো দুই প্রকার। বলেন কয় প্রকার? একটা হলো পাবলিক ক্যারেক্টার আর একটা পার্সোনাল ক্যারেক্টার। মানুষের চরিত্র দুই প্রকার। আমাদের বগুড়াতে বহু নেতা আছে যারা মদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে দিনের বেলা। মদ খাওয়া ঠিক না, যে মুখে ডাকি মা ওই মুখে মদ না, এটা দিনের বক্তব্য। আর রাতের অন্ধকারে তাদের মমইনে অথবা নাচ গার্ডেনের বারে না গেলে মাথা ঠিক থাকে না। এমন নেতা কি বগুড়ায় আছে বা ছিল না? জোরে বলেন ছিল না? আর আমার নবীর চরিত্র হলো আযীম। তাফসীর বের করেন আযীম বলা হয় তাকে যে চরিত্র মাপার কোনো যন্ত্র পৃথিবীতে নাই। এই প্যান্ডেল মাপার যন্ত্র কিন্তু আমাদের আছে। কতগুলো প্যান্ডেল কত ফিট পাবো, স্টেডিয়ামে কতগুলো দর্শক বসতে পারবে তাও কিন্তু মাপা যাবে। আপনার শরীর গরম হলে পরে থার্মোমিটারে জ্বর মাপা যাবে, দুধের ঘনত্ব মাপা যাবে ল্যাক্টোমিটার দিয়ে, কত কমে পানি হলো সেই পানিও কিন্তু মাপা যায় যন্ত্র দিয়ে, কত কিউসেক পানি আছে। কিন্তু নবীর চরিত্র কত মহান এটা পৃথিবীর কেউ অনুমান করতে পারবে না। তাই তো ব্রিটিশ মিউজিয়ামে খ্রিস্টানরা লিখে রেখেছে, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লয়ার, এজ এ রিফর্মার অফ সোসাইটি, দি প্রফেট মুহাম্মদ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। বাবা হিসাবে, শিক্ষক হিসাবে, রাজনীতিবিদ হিসাবে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনন্য চরিত্রের অধিকারী, তার মতন কোনো মানুষ হতে পারে না। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি আব্দুল বারী রশিদী মাহফিলে গেলে আমারও কিন্তু সাথে হয়তো কোনো খাদেম থাকে। আমার খাদেমকে যদি আমি মাহফিল কমিটিকে খুঁজি বলি ভাই আমাকে একটু গরম পানি দেন, গরম পানি দিতে যদি দেরি করে তাহলে কিন্তু আমি ধমক দিয়ে থাকি। আমাকে যদি আমার মাহফিল কমিটি একটু চা দেয়, সাথে যদি ঠান্ডা হয় গরম কম হয়, তখন আমি ধমক দিয়ে থাকি আপনাদের দাওয়াত নেই, ভুল করেছি, ঠান্ডা চা কেন, গরম নাই কেন। নেতাদের সহযোগিতারা তাদেরকে কিন্তু নেতা ধমক দেয়, কিন্তু আমার নবীর চরিত্রের সম্পর্কে নবীর 10 বছরের খাদেম পৃথিবীর অনন্য চরিত্রের সাহাবী হযরত আনাস বিন মালিক বলেন, রে পৃথিবীর মুসলমান, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال খদমতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিনা, আমি আনাস বিন মালিক আল্লাহর নবীর খেদমত করেছি 10 বছর। আমি ছোট্ট মানুষ, 10 বছরের বাচ্চা আনাস নবীর খেদমত করেছি। আল্লাহর কসম করে বলতেছি
আমি 10 বছরের বাচ্চা নবীর খিদমত করতে গিয়ে যখন তখন ভুল করেছি, ঠান্ডা পানি চাইলে গরম দিয়েছি, বিছানা বিছাতে বললে বিছানা গোছায় রেখেছি। এত অসংখ্য ভুল করার পরেও আল্লাহর নবী বিশ্ব নবী 10 বছরের ভিতরে কোনদিন আমাকে করতেন, আমাকে কোনদিন ধমক দিয়ে শব্দ বলেন নাই। বলেন সুবহানাল্লাহ। 10 বছরের ভিতরে খাদেমকে কোনদিন ধমক দেয় নাই। কেমন লিডার ছিলেন আমরা দেখেছি। আমাদের সমাজে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য বিপরীত পজিটিভ মানে বিপরীত দলের লোকদেরকে ধমক দূরের কথা বাধ্য করেছি প্রশাসন দিয়ে গুলি করতে। বলেন কথা বলতে চরিত্র কি এমনি হয়? লিডার আর নেতা এমনি হয় না, খেয়াল করেন। এখন আপনার বলবেন হুজুর নবীর পরে তো নবী হবে না, কিচ্ছা তো শেষ, এত কথা কেন? আল্লাহ নবী বলেছেন আমার পরে 30 জন নবীর দাবি করবে। এটা নবী বলে গেছেন। কয়জন? আপনাদের ভিতরে কেউ তো নাই আলহামদুলিল্লাহ। 30 জন নবীর দাবি করবে। এ পর্যন্ত আমরা তাদের নামও পেয়ে গেছি। দেখেন আমি দুই একটি কথা বলবো। ষষ্ঠ হিজরিতে আসওয়াদ উনসি নামে এক শয়তান বলেছেন আমি নবী। আচ্ছা আপনারা নাউজুবিল্লাহ বলতেছেন না কেন ভাই? না আপনারা এমন ভাব করতেছেন হুজুর এক একটা নাউজুবিল্লাহ আমরা কিনে আনছি 60 টাকা পিস। তাহলে আপনি দ্বিতীয় বক্তার সময় যদি 10টা 70 টাকা নাউজুবিল্লাহ শেষ করি, তাহলে আপনার শ্বশুর আদর্শন আমরা নাউজুবিল্লাহ আবার কিনবো? আপনি এরকম কথা বলতেছেন কেন? আপনারা যদি জোরে সুবহানাল্লাহ বলেন লাভ হবে না? সুবহানাল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহি তামলানে মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ। এখানে বসে একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের মাঝে থাকা জায়গা আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। অনেকে বাইরে থেকে মনে করতেছেন লোক হয়নি, একটু জোরে তাকবীর দেন তো। হাত তুলেন তো ভাই, হাত তোলেন, হাত তোলেন, একটা হাত মারান। এই 30 জনের ভিতরে অষ্টম হিজরিতে তোলাইহা বিন মুয়াইদ নামে এক বেঈমান বলেছিল আমি নবী। দশম হিজরিতে মুসাইলামাতুল কাযযাব বলেছিল আমি হলাম নবী। এভাবে করে যুগে যুগে সকলেই কিন্তু নবীর দাবি করেছিল। বলেন কথা ঠিক না ঠিক? সর্বশেষ জি লিল্লাহি তাকবীর, প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকে মাহফিলের মেহমান তিনি মঞ্চে এসে গেছেন। আপনারা পরিবেশ তৈরি করে নেন, একটু আমরা কথা শুনবো। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সর্বশেষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলেছে আমি নবী। আপনারা জানেন না? আজকে এই কথা আমাদেরকে বলতে হবে। আল্লাহর নবী কারা হয় আপনাদের একটু বলতে হবে, খেয়াল করে শুনতে হবে। নবী কারা হয়? পৃথিবীর প্রত্যেকটা নবী যারা আছে, প্রত্যেকটা নবীর নাম দেখেই কিন্তু বোঝা গেছে তারা নবী। খেয়াল করতেছেন আপনারা? গুরুত্বপূর্ণ আলোচনা। নাম দেখে বুঝতেন তারা নবী। কিভাবে? 1,24,000 পয়গম্বর, কোন নবীর নাম কিন্তু 2 শব্দে না। সবার নাম আতাউল্লাহ শাহ রহমাতুল্লাহ বলতেছে বেটা তোমার নাম তো গোলাম আহমদ, তোমার নাম তো আহমদ না। বলতে বই তো ধরেন গোলাম আহমদের গোলাম থাকার কারণে যদি আপনার বেঁধে যায়, তাহলে আমি আমার নামের গোলাম আহমদ গোলাম আজ থেকে বাদ দিলাম, আমার নাম আহমদ। তাহলে তো কোরআন অনুযায়ী মিল আছে। আমাকে এখন নবী বলেন? বলতেছে তোমার নামের অংশটা আজ থেকে আমি বাদ দিলাম। তাই নামের অংশ বাদ দেওয়া যায়? হ্যাঁ দিলাম, দিয়ে যদি নবী হওয়া যায়। আতাউল্লাহ শাহ রহমাতুল্লাহ তখন বলতেছে যদি বাদ দেওয়ার ঠিক হয়, আমি যুক্তির কারণে নবুয়তের নবীর ইজ্জতের দিকে তাকিয়ে এই মুহূর্তে বলতেছে আমার নাম আতাউল্লাহ। এই আতাউল্লাহ শব্দ যদি হয় তাহলে আমি আমার নামের প্রথম শব্দ তোমার মতো আতা বাদ দিলাম, তাহলে আমার নাম এখন আল্লাহ। আর আমি আল্লাহর সাক্ষী দিচ্ছি তোর মতো বানোয়ারকে আমি নবুয়ত করিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা কথা শেষ। আমি আপনাদেরকে বলবো এই গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তের দাবি করে মরছিল কেমনে? আপনাদের অথেন্টিক জানতে হবে। পাকিস্তানের রাজধানী লাহোর শহরের প্রাণ রথ রোডের একটি পায়খানায় ঢুকেছে নেতা। নবী ঢুকলো পায়খানায়, এরপরে বের হতে পারে নাই।
অসুস্থ হয়ে মারা গেছে, তার লাশ যখন বের করা হয় অর্ধগলিত, দেখা গেল পায়খানার টিস্যু পেপার যা কিছু ছিল তাকে আগে আল্লাহ মারেনি, তাকে এখন ক্ষুধা দিয়েছে। পায়খানার ভিতর থেকে গত 15 দিনে যারা পায়খানা করেছে মানুষের পায়খানা খেয়ে মরে উপর হয়ে পড়ে আছে, এই শাস্তি আল্লাহ দিলেন। তার লাশ সর্বশেষ এই ইন্ডিয়াতে ভারতের গুরদাসপুর জেলায় দাফন করা আছে। এখনো মানুষ গেলে পারে তার কবরে জুতা নিক্ষেপ করে, থুতু নিক্ষেপ করে। বলে বলেন কথা ঠিক না ঠিক? আমাদের বোঝানোর কারণ হলো, শেষ কথা বলবো, এখন সময় এসেছে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। বলে বলেন কথা ঠিক না ঠিক? আনসারদের দাবি মেনে নেওয়ার আগে 35 বছর চাকরিতে প্রবেশ আর এক্সিটের টাইম 65 করার আগে সমস্ত দাবির আগে প্রথম সংস্কার করতে হবে। আল্লাহর নবীর নবুয়ত পরিশুদ্ধ করে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা বাংলাদেশে করতে হবে। বলে বলেন কথা ঠিক না ঠিক? আপনাদের জানা দরকার, ঢাকা শহরের বক্সিবাজারে কাদিয়ানীদের আহমদিয়া মুসলিম জামাত একটা মসজিদ আছে। সেখানে তারা ঘরের ভিতরে টিভি রেখে খ্রিস্টানদের বই পুস্তক প্রচার করে। তাদের প্রথম কথা হলো, তাদের জিজ্ঞাসা করলে তোমাদের নবীকে, তারা বলে আমাদের নবী মুহাম্মদ। এরা তাদের অন্তরের কথা না, তারা তার মিথ্যাবাদী, এটা তার প্রমাণ। আমরা দেখেছি যুগে যুগে 1957 সালে সিরিয়াতে, 1958 সালে মিশরে, এরপরে আপনাদের জানতে হবে যে পৃথিবীর মুসলমানদের বড় একটি সংগঠন 1394 সালে 104টি মুসলিম দেশের সংগঠন রাবেতা আল ইসলামীতে 104টি দেশ তাদের দেশে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করেছে। এবং শুধু তাই না, বরং তারা বলেছে যে প্যানেল কোডের মাধ্যমে এই 104টি দেশে যদি কেউ কাদিয়ানী থাকে তার শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের সাথে কেউ কন্যা বিয়ে দেয় না। এই 104টা দেশে কেউ তারা মারা গেলে পারে কবরস্থানে দাফন করা হয় না। 104টা দেশ যদি করে, ভারত যদি মুম্বাই মানে কে বলে সারে সিরিয়া যদি পারে, আমরা কেন পারবো না? বগুড়াতে আহমদিয়া মুসলিম জামাতের অধীন এই সেন্ট্রাল আইসিএর পাশে আছে না নাই? জোরে বলেন, আপনারা বলেন। এই কাদিয়ানীদের মুসলিম ঘোষণা করার জন্য আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি রক্ত ঝরিয়েছিলেন। এই কাদিয়ানীদের মুসলিম ঘোষণার দাবিতে ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি রক্ত দিয়েছেন। এই কাদিয়ানীদের কাফের ঘোষণার দাবিতে আল্লাহর ওলি আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটি মাহফিলে কথা বলেছেন। সুতরাং এই সরকারের আমলেই খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম, ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের দাবি হলো, সকল কিছু করার আগে রবিউল আউয়াল মাসের পবিত্র চাঁদে অবিলম্বে উপদেষ্টা বৈঠকের মিটিংয়ে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে হবে। গত 16 বছর তাদের প্রমোট করা হয়েছে। আমাদের কাছে তথ্য রয়েছে, উত্তরবঙ্গের সর্বশেষ জেলা হলো পঞ্চগড়ে কাদিয়ানীদের বিশাল বড় আস্থান আছে। 3 দিন ব্যাপী তারা ইজতেমা করবে। সেই ইজতেমার প্রতিবাদ করেছিল বাংলাদেশ জামাত ইসলামী, করেছিল হেফাজত ইসলাম কওমি মাদ্রাসারা। সেই সময় প্রেতাত্মা ফেরাউনের দোসর তার পুলিশ বাহিনীকে হুকুম করে সেই দিন অসংখ্য মায়ের বুক খালি করে গুলি করে কয়েকজন সন্তান মারা গিয়েছে। মনে রাখতে হবে, এই বাংলাদেশ নরেন্দ্র মোদীর বাংলাদেশ নয়, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বাংলাদেশ নয়। পরিবর্তনের বাংলাদেশে শহীদ মীর মুক্তার আবু সাঈদ জীবন দিয়ে প্রমাণ করেছে অধিকারের জন্য প্রয়োজন রক্ত দিতে পারে। আর একবার যদি আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম করার জন্য যদি ডাক আসে কোনদিন, বগুড়া শহরের সেন্ট্রাল মসজিদ থেকে একযোগে মাথার পাগড়ি মাথায় বেঁধে বগুড়ার রাজপথকে রক্তরঞ্জিত করে আর একবার নবীর জন্য রক্ত দিতে যদি প্রয়োজন হয়, কোন কোন মায়ের সন্তানের রক্ত দিতে প্রস্তুত আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমি আলোচনার বাড়ালাম না। আল্লাহ যদি কখনো কবুল করে আমার এই বিষয়ে বিস্তারিত আলোচনা শুনবো। আমি এখনই শেষ করছি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমিও দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।